এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না হচ্ছে। রান্নাটা করতেছে আমার ননদ। আমার ননদটা আসলে সাধারণত ওই সব রান্না-বান্না করে। তো আমার শাশুড়ি হচ্ছে একটু ওর রান্নাটা বেশি পছন্দ করে। আর ও রান্না খুব ভালো করতে পারে। যাই রান্না করে খুব মজা হয়। তো আজকে রান্না করতেছে হচ্ছে একটা আ স্যুপটার নাম হচ্ছে ব্লাক স্যুপ। বাট এটাতে ইউজ করা হচ্ছে একটা পাতার গুঁড়া। সাথে মাছ, মাংস সবকিছু। তো যাই হোক আমি বসে, বসে দেখতেছিলাম আর আমার ননদ রান্না করতেছিল, শাশুড়ি ওখানে কাজ করতেছিল। বেশ ভালোই লাগতেছিল। আমার কাজ শুধু বসে, বসে দেখা না, মাঝে মধ্যে কাজও করেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? স্বাগতম আপনাদেরকে নতুন একটা ব্লগে। তো আজকে যে স্যুপটা রান্না করতেছি আমি আপনাদেরকে আগেও বলেছি এই স্যুপটার নাম হচ্ছে ব্লাক স্যুপ। তো ব্লাক স্যুপটা আমি জানি না খেতে কেমন কারণ আমি খাইনি। এখানে যে আমার ননদ ক্লিন করতেছে সেগুলো হচ্ছে স্মোক ফিশ। কারণ নাইজেরিয়াতে বেশিরভাগ মানুষই বেশি ইউজ করে স্মোক ফিশ। যেকোনো ফিশ ওরা হচ্ছে স্মোক করে অনেক দিনের জন্য রেখে দেয়। এটা ওনাদের খুবই পছন্দ। আর নিচে যে ময়লাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইয়াম কেটেছে, ইয়ামের আ ছাল। এই যে দেখতেছেন পাশে ইয়াম রাখা। ইয়াম মানে হচ্ছে পেস্তা। আমি জানি না আমাদের দেশে এটা কি পেস্তা বলে। আমার মা বলেছে এটাকে নাকি আলু পেস্তা বলে। একটা কিছু হবে। আর আমার বড় ননাস হচ্ছে চা বানাচ্ছে এখানে সকাল, সকাল। তা আমার ননাস বলতেছে যে, "আমাকে দেখায় না। তোমার অডিয়েন্সরা না বলবে যে এই আপা শুধু খায় আর খায়।" আমি বলছি, "না আপা ওরকম কিছুই না।" তো এজন্য হচ্ছে আমি হাসতেছিলাম। তো এখানে বসে, বসে ননদ রান্না করতেছে। পাশে হচ্ছে এই ননাসের মেয়ে বসে আছে। ওই যে যেটা বসে আছে ওইটা হচ্ছে বড় ননাসের মেয়ে। আর আমি বসে, বসে দেখতেছিলাম। তো আপনাদের গ্রামের ভিডিও আপনাদের সবার অনেক পছন্দ। আমার মনে হয় শহরের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যে বাচ্চাটা দৌড় দিছে এটা হচ্ছে আমার বাশুড়ির বাচ্চা। দেখুন আমার ননাস হচ্ছে চা বানাচ্ছে মগ ভর্তি করে বানাবে। যদিও উনি সব খাবে না। আরেকটা চাচী শাশুড়ি আছে উনিও খাবে ২ জনের জন্য বানাইতেছে। তো ওই ননাসটা সবার বড় ননাস যে উনি হচ্ছে আমার সাথে কখনো মানে কথা বলে না, ইংলিশে কথা বলে না। সব লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো এখন যে গুঁড়াটা দিল দেখলেন আমার ছোট ননদ তরকারিতে, এটা হচ্ছে একটা গাছের পাতার গুঁড়া, শুকনা